গুড ইভিনিং সবাইকে। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি গাইস। তাও এই বছরে ফার্স্ট আর কি বিয়ের নিমন্ত্রণ, তাও পৌষ মাসে। দেখো, তার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর এই ড্রেসটা আমি মিশোর থেকে নিয়েছিলাম, ভালোই এসেছে কাপড়টা। যাই হোক, আমার কাছে তো ভালোই লেগেছে। চলো রেডি হওয়া যাক। আর ভিডিওটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো রেডি হয়ে যাওয়া যাক। তো বেশি কিছু মেকআপ করবো না, সিম্পল মেকআপের মধ্যেই থাকবে। তার আগে আমি একটু ক্রিম আগেই লাগিয়ে নিয়েছিলাম মুখের মধ্যে। তো এখন প্রাইমারটা দিয়ে নেব। প্রাইমার দেওয়া শেষ হলে এই পাউডার আর সিম্পলের মধ্যে আর কি যাবো। বেশি মেকআপ করবো না, কারণ বিয়েটা আমাদের পাড়ার মধ্যেই, বেশি দূরেও না। তার জন্য সিম্পল মেকআপেই থাকবো আর কি। যাই হোক, পৌষ মাসের বিয়ে গাইজ, কখনো গিয়েছো নাকি? আমি তো ফার্স্ট টাইম, জীবনে ফার্স্ট টাইম আর কি আমার এই পৌষ মাসে বিয়েতে যাওয়া আর কি। চলো রেডি হওয়া যাক। হালকা করে একটু ময়শ্চারাইজও করে নিচ্ছিলাম। না, প্রাইমারটা আগেই দিয়ে ফেলেছিলাম, ভুলেই গেছিলাম প্রাইমারটা পরে দিতে লাগবে, জানি না তো, তাই আর কি। ক্রিম দেওয়ার পর আমি একটু ফেস পাউডারটাও দিয়ে নিব, কারণ ফেস পাউডারটা তো দিতেই লাগবে। আর আমি সবসময় ফেস পাউডারটা দিই, এমনিতেও দিই। কোনো সময় যদি এমনিতেও যাই না, তাও আমি ফেস পাউডারটা দিই আর কি। অনুষ্ঠান না থাকলেও আর কি ভালো লাগে আর কি ফেস পাউডারটা দিতে। আর নর্মাল যেহেতু মেকআপ করবো, তার জন্য তো ফেস পাউডারটা একটু দিতেই লাগবে, তাই না? অন্য কিছু দেই বা না দেই, ফেস পাউডারটা দিতে লাগবে। আর ওই ঘর থেকে খুব তাল দিচ্ছিলো যে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর দেখো, এখন কাজলটা পরে নিব। আইলাইনারটা পরবো না, কারণ আইলাইনারটা পরতে ভালো লাগে না। দূরে কোথাও যদি যাই তখন আমি আইলাইনারটা পরি, আর কাছে যদি যাই তাহলে আমি কাজলটা দিয়ে চলে যাই, কারণ কাজলটাই ভালো লাগে আর কি পরতে। আর কাজলটা হালকা করে দিলে তো চলবে না, তার জন্য একটু মোটা করে দিতে লাগবে। করে দেখছিলাম যে কীরকম লাগবে হালকা করে দিলে। দেখলাম ভাল লাগছে না হালকা করে, তো ওর জন্য আমি একটু মোটা করেই দিব, ওই জন্য দেখতে ভালো লাগে। এমনি তো নর্মাল মেকআপ, তারপরে যদি একটু কম দিই কেমন লাগবে, তাই না? তো ওর জন্য বেশি করেই দিচ্ছিলাম কাজলটা। দেখছিলাম না, ভালোই লাগছে আর কি। আর হালকা করে এখন একটু লিপস্টিকও দিয়ে নিব। লিপস্টিক দেওয়ার আগে এটা ভাবছিলাম যে এই কালারটা দিব কি না, তো দেখলাম একটু দিয়ে দেখলাম ভালোই লাগছে এই কালারটা, তো ওই জন্য এই কালারটাই দিচ্ছি আর কি। তো হালকা করে দিব, তো হালকা করে দিচ্ছিলাম, ঠিক আছে। আর এমনিতে কোনোখানে যদি যাই না, আমি লিপস্টিকটা দিই। মেকআপ যদিও না করি, কিন্তু লিপস্টিকটা আমি দিই, আমার ভালো লাগে লিপস্টিকটা দিলে। লিপস্টিকটা দেখলে মনে হয় যে একটু তাও আর কি না, ভালো লাগছে আর কি। তো দেখছিলাম ওইটাই যে কম হলো নাকি, তো দেখছিলাম একটু কমই হয়েছে লিপস্টিকটা। তো আর একটু দিয়ে নেবো লিপস্টিকটা, যেন একটু ফোটে আর কি। হালকা মেকআপ না, তার জন্য একটু লিপস্টিকটা দিতে লাগে, দিলে একটু ভালো লাগবে আর কি। তো চলো মালাটাও পরে নেব। মালাটা পরা হয়নি, তো এই মালাটা না আমি রাসমেলা থেকে নিয়েছিলাম, 20 টাকা নিয়েছিল মালাটা। সত্যি মালাটা খুব সুন্দর ছিল, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না মালাটা, কিন্তু সত্যি সামনাসামনি সত্যি খুব ভালো লাগছিলো আর কি। জামাটার সঙ্গে ম্যাচ হয়ে গেছিলো পুরো একদম মালাটা আর কি। তো এটা দেখছিলাম। আর এদিকে বলছিলাম আগে আমি সিম্পলের মধ্যেই সাজবো, তো সিম্পলের মধ্যে চুলটাও আজকে বানবো। আগে একটু আঁচড়ে নিতে হবে চুলটা। আর ওই ঘর থেকে আমার খুব তাড়া দিচ্ছিলো, তাড়াতাড়ি রেডি হ। তো ওই জন্য তাড়াতাড়ি করে সিম্পলের মধ্যে একটু চুলটা তাড়াতাড়ি করে বেঁধে নিলাম আর কি। তো চুল বেঁধে ঠেতে এখন চুল মনে পড়লো আর কি, আমি যেন কি একটা দেইনি, তো মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি। মনে পড়লো টিপটা তো পরিনি, যেটা আমি সবসময় পরি টিপটা, আর আমার টিপ পরতে ভালো লাগে। কাজল, টিপ আর লিপস্টিক, এই 3টা জিনিস আর কি মাস্ট, আমি সব জায়গাতে দিয়েছি। এটা দেখছিলাম টিপটা পরে ভালোই লাগছিলো, একটু পোজও দিয়ে নিলাম। আর এই ঘর থেকে কিন্তু আমাকে বারবার বলছে তাড়াতাড়ি কর। আর এই বেলটা কিন্তু আমাকে জামার সঙ্গে দেয়নি, এটা আমার আগের বার পূজাতে একটা ড্রেস কিনেছিলাম, ওই জামাটার সাথে দিয়েছিলো। তো ভাবলাম এই জামাটার সাথে বেলটা পরে দেখি কেমন লাগে। দেখলাম ভালোই লাগছে, তো এটা পরে যাবো। আর বাবা বলছিলো তাড়াতাড়ি কর, এত দেরি লাগে। আমি বলছিলাম মেকআপ করতে দেরি লাগেনি, ভিডিও করছিলাম তাই দেরি হলো। তো এটাই দেখার জন্য মাও চলে আসছে যে আমি কী করি না করি দেখার জন্য। তো চলো আমি রেডি হয়ে গেছি। আর ওই ঘরে গিয়ে একটু ভিডিও করছিলাম, তো লাইটটার বেশি আলো নেই, এই জন্য দেখা যাচ্ছিলো, একটু অন্ধকারই লাগছিলো আর কি। তো ভিডিও করতে এখন দেখো আমি বিয়েতে চলে এসেছি, এসে দেখি মালা বদল প্রায় শেষ আর কি। বিয়ে শুরু হয়েছিল অনেকক্ষণ আগেই, তো এখন অন্য নিয়মগুলো হচ্ছে। ওদের কি নিয়ম আছে, জামাইবাবু কুলে করে নিয়ে দৌড়াদৌড়ি করে আর কি, এই পাশ থেকে ওই পাশে যায়, মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি বাবু আর কি, দুজন মিলে। তো ওর মজা করছিলো। আর এদিকে আর মাম্মাম তো একা একাই নাচ করছে, দেখো কেউ নাচে না, কিন্তু ও একা একাই নাচ করছিল, মুখ দিয়ে গান করছে, নাচ করছে, ভালো লাগছিলো দেখতে, আনন্দতেই ছিল আর কি, ভালো
ছিল, তার জন্য একা একাই নাচ করছে আর সবাইকে বলছে নাচ করার জন্য। আর দেখো বর বউ এখানে বসে আছে, বিয়ে শুরু হয়ে গেছে। তো বেশিক্ষণ থাকবো না, কারণ অনেক রাত হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আর খাওয়া দাওয়ার এখানে না ভিডিওটা আমি নেইনি, এখানে না অনেক লোকজন ছিল, যার জন্য ভিডিও করতেই পারছিলাম না, একটু লজ্জাও লাগছিলো মোবাইলটা বের করতে। তো আর ধাক্কাধাক্কি হয়েছিল, অনেক ভিড় হয়েছিল না, ওর জন্য। তো যাই হোক, এখানে ভিডিওটা নিইনি। তো বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম, এতটুকু ভিডিও, যে বাড়িতে চলে যাচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে